শেষ সময় এসে প্রার্থীরা তাই ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ বড় ধরনের শোডাউন করছেন। প্রথম ধাপে গাজীপুরের ৩ উপজেলা সদর, কাপাসিয়া ও কালীগঞ্জে ভোট হবে বুধবার। গাজীপুরের ভাওয়াল মির্জাপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। শিবু, গাজীপুরের প্রথম ধাপে ৩টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, গাজীপুর সদর, কালীগঞ্জ এবং কাপাসিয়া। এই শেষ মুহূর্তে এসে প্রার্থীরা তাদের প্রচারণায় ব্যস্ত রয়েছেন। গাজীপুরের আমি রয়েছি ভাওয়াল মির্জাপুর এলাকায়। গাজীপুর সদর উপজেলা যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই এলাকাতে এখানে আমরা দেখেছি যে অনেকেই শোডাউন করে বেড়াচ্ছেন, অনেকেই লিফলেট বিতরণ করছেন। আমি এখন কথা বলবো গাজীপুর এই আসনের একজন চেয়ারম্যান প্রার্থী, যিনি ত্যাগী নেতা হিসেবে পরিচিত আওয়ামী লীগের। তিনি আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন এই ইউনিয়নের। আমি তার সাথে কথা বলবো। তিনি একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমি অত্যন্ত সুন্দরভাবে আমাদের কর্মকাণ্ড, নির্বাচনী কর্মকাণ্ড চলছে। আমাদের স্থানীয় প্রশাসনের এবং সব মিলিয়ে আমরা প্রশাসনের যে দিক নির্দেশনা রয়েছেন সেগুলো আমরা যারা প্রার্থী আমরা আমাদের নির্বাচনী কর্মকাণ্ড করছি এবং আমরা জনগণের অত্যন্ত খুব স্বতঃস্ফূর্ততা পাচ্ছি এই নির্বাচনে। কারণ এবারই কোনো দলীয় নমিনেশন নাই, মুক্তভাবে মাননীয় প্রধানমন্ত্রী এই উপজেলা নির্বাচন দিয়েছেন, যার কারণে দেশের সাধারণ মানুষ তাদের মনের মতো প্রার্থীকে বেছে নেওয়ার একটা এই উপজেলা নির্বাচনটিকে দিয়েছেন, যার জীবন সারা জনম সংগঠনের জন্য কাজ করেছেন। সংগঠনের নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থেকেছেন। আমাদের আজকে নেতাকর্মীরা সেই সমস্ত নেতা যারা রয়েছেন তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকে আমার দীর্ঘ প্রায় 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, আমার নেতাকর্মীদের সুখে দুঃখে ছিলাম। আমি আশা করছি যে গাজীপুর সদর উপজেলা আপামর জনসাধারণ আগামী 8ই মে বুধবার আমার প্রতীক কাপ্রিস মার্কা আমাকে ভোট দিয়ে আমাকে এই সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করবে, এটা আমার প্রত্যাশা। সেবা, আপনি শুনতেছিলেন যে প্রার্থী তিনি জানিয়েছেন যে এবারই কিন্তু দলীয় প্রতীক ছাড়া নির্বাচন, এবং সেই নির্বাচনের স্বতঃস্ফূর্ততা রক্ষা করা যাচ্ছে ভোটারদের, এবং তিনিও জয় ব্যাপারে যথেষ্ট আশাবাদী এবং যথেষ্ট সাড়া তিনি পেয়েছেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে গাজীপুরের সদর উপজেলা যে নির্বাচন অনুষ্ঠিত হবে 8ই মে, তার সর্বশেষ খবর।